হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড ইভিনিং। তো চলে এলাম নতুন একটা ক্লাস নিয়ে। গতকালকে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম একটুখানি বলে নিই। তো গতকালকে আমি সেন্টেন্সের যে আইডেন্টিফিকেশন, মানে কোনটা কোন সেন্টেন্স আমরা চিনব দেখে, সেগুলো কয়েকটা ডেমো সহ, এক্সাম্পলের থ্রু দিয়ে, রুলস রেগুলেশন সহ তোমাদেরকে আলোচনা করেছিলাম। ওকে, এবং তার পাশাপাশি আমি তোমাদের তিনটে সেন্টেন্স, যেমন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই তিনটে সেন্টেন্সকে কীভাবে ট্রান্সফর্ম করা যায় সিম্পল সেন্টেন্সে, সেটার এক্সাম্পলের থ্রু দিয়ে তোমাদেরকে কালকে পড়িয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা কারা কারা ওই ভিডিওটা দেখেছো, আর যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু গিয়ে আগে চেক আউট করে নাও, তাহলে কিন্তু তোমাদের আজকের ক্লাসটা করতে অনেকখানি সুবিধা হবে। আমি পরপর সিরিজ ওয়াইজ ক্লাস শুরু করেছি, তো তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান দেখে নাও, কারণ কি প্রত্যেকটা ভিডিও কিন্তু একটার সঙ্গে একটা প্যাচ আপ আছে। ঠিক আছে, লিঙ্ক আপ। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা একটা ভিডিও মিস করে যাও, তাহলে কিন্তু নেক্সট যে ভিডিওটা সেটা কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো আমার রিকোয়েস্ট তোমাদেরকে প্রত্যেককে যে আগে ওই ভিডিওগুলো দেখে নাও, দেখে নেওয়ার পরেতে তারপরে এই ভিডিওগুলো দেখো পরপর, তাহলে তোমাদের বুঝতে অনেকখানি সুবিধা হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা কি শিখব? অবশ্যই আমরা সেন্টেন্সের কিছু আরও আইডেন্টিফিকেশান কীভাবে করা যায় সেন্টেন্স, সেগুলো শিখব। প্লাস সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সফর্ম করা হয় এক্সাম্পলের থ্রু দিয়ে, রুলস রেগুলেশন সহ আরও একবার আলোচনা করে দেবো, যাতে করে তোমাদের মাথার মধ্যে স্টোর হয়ে যায়। ঠিক আছে? তো চলো ভিডিওটা ওয়ান বাই ওয়ান লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো আমার, মানে যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তারা তো কিছু বুঝতে পারবে না। সো তোমাদেরকে জাস্ট একটুখানি বেসিক ইনফরমেশান দেওয়ার জন্য একটুখানি আমি লিখে নিই, বলে নিচ্ছি আগে প্রথমে, যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ তিনটে টাইপ আছে। ঠিক আছে? কি জেনেছিলাম আমরা? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে? তো সিম্পল সেন্টেন্স মানে বাংলাতে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, এবং কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। আমরা পড়েছি সেই সব ব্যাপারে। তো আজকে শুধু আমরা রুলসগুলো জানবো। একটুখানি লিখে নিচ্ছি, আমি অলরেডি তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি রুলসের ব্যাপারে, বাট স্টিল যারা আমার নতুন ভিউয়ার্স, যারা এখন ভিডিওটা আমার দেখছে, তারা তো কিছু বুঝতে পারবে না। সো একটা বেসিক ইনফরমেশান দিয়ে দিচ্ছি তাদেরকে, যে সিম্পল সেন্টেন্স থাকলে, সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্স কোনো সেন্টেন্সে থাকলে আমরা সেটা চিনব কিভাবে? চেনার উপায় একটাই, সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ এবং তোমার প্রিন্সিপাল ক্লজ বোথ আর সেম নেম। তিনটে কিন্তু একই নাম। আগের ক্লাসে আমি অবশ্যই বলে দিয়েছি তোমাদের। তো একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা ফুললি একটা সেন্স পাবো। এই দুটো জিনিস মাথায় রাখবে। সিম্পল সেন্টেন্সের মধ্যে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে, এবং একটা বেসিক সেন্স আমরা পেয়ে যাব। অন্য কোনো মানে তোমার ক্লজের উপরে তোমাকে ডিপেন্ড করতে হবে না। ওকে? আর একটাই মাত্র ক্লজ থাকবে। হলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটাই, এবং একটা বেসিক সেন্স পাবো আমরা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা থাকবে। বোঝা গেল? এক নম্বর সিম্পল সেন্টেন্সের রুলস বলে দিলাম। আচ্ছা, দু নম্বরে কি ছিল? কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি থাকবে? ওইখানেও থাকবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেখানে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই যে বললাম, এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর দেয়ার। বোঝা গেল? এবং সেখানে এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেখানে কিন্তু দুটো সেন্টেন্সকে তোমার কানেক্ট করার জন্য কনজাংশন অবশ্যই থাকবে, মাস্ট বি। কি থাকবে? কনজাংশন থাকবে। তাই কি হলো রে ভাই? কনজাংশন থাকবে। বোঝা গেল? কনজাংশন কোনগুলো? অ্যান্ড, অর, বাট, এই সমস্ত যে ওয়ার্ডগুলো, সেগুলোকে আমরা বলা হয় কনজাংশন। ঠিক আছে? তো যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেটা জয়েন্ট থাকবে
কনজাংশন দ্বারা, তাহলে বুঝবো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারলাম? সিম্পল ওয়েতে বোঝো, রুলস রেগুলেশন কিছু মানার দরকার নেই, জাস্ট এই কটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিলেই চলবে। কোনো রকম রুলস ফলো করার কোনো প্রয়োজন নেই, বেসিক মাথার মধ্যে কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট অনলি ফর এই জিনিসটা মাথায় রাখবে যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং বাক্যটা সম্পূর্ণ হবে, একটা ভালো বেসিক সেন্স আমরা পেয়ে যাব। তার জন্য অন্য কোনো ক্লজের উপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে না। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কিন্তু সেটাকে কানেক্ট করা থাকবে একটা কনজাংশন দিয়ে, যে কোনো কনজাংশন দিয়ে ওটা দুটো সেন্টেন্সকে এক করা থাকবে, তাহলে বুঝবো আমরা সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং আসি কমপ্লেক্স। 2 নম্বর বলে দিলাম, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর কনজাংশন দ্বারা অ্যাড হবে। 3 নম্বর এটা ছিল আমাদের, 3 নম্বর কি ছিল? কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের কি রুলস ছিল না, কমপ্লেক্স সেন্টেন্স বোঝার মানে জটিল বাক্য আছে এমন সেন্টেন্সের মধ্যে অবশ্যই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। হলো কমপ্লেক্স সেন্টেন্সের রুলস। বলেছিলাম সবকিছু, আরো একবার বলে দিলাম, রিপিট করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো এই হচ্ছে বেসিক রুলস। এইগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে অবশ্যই তোমরা ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবে কোনটা কোন সেন্টেন্স। তো চলো কয়েকটা সেন্টেন্স আমি বোর্ডে লিখে নিই এবং আমরা দেখে নিই কোনটা কোন সেন্টেন্স। ওকে, লিখেছে দেখো, উই মাস্ট ইট টু লিভ। বেঁচে থাকতে আমাদের অবশ্যই খাওয়া দরকার। এটা হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? কে বলতে পারবে? এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি আমরা দেখি উই মাস্ট, এটাকে যদি ভাগ করে দিই, উই মাস্ট আমাদের অবশ্যই, কি কিছুই বুঝতে পারছি না আমরা, ঠিক আছে? তো সেটা কোনো সেন্টেন্স হবে না। সো পুরোটাই একটা সেন্টেন্স, যে উই মাস্ট ইট টু লিভ একটাই সেন্টেন্স আছে, যার মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই আছে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে আছে। ওকে, সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে করি তাহলে কি হবে? আমরা কি বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের রুলস কি ছিল? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু কনজাংশন দিয়ে অ্যাড থাকবে, মানে দুটো দুটো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেই ক্লজটা অ্যাটাচ থাকবে একটা কনজাংশন দিয়ে, ঠিক আছে? তো এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে কনভার্ট করব। কি হবে দেখো, উই মাস্ট, এটাকে আমরা কম্পাউন্ডে কনভার্ট করছি। উই মাস্ট ইট or we cannot live। বোঝা গেল? এটা হচ্ছে কম্পাউন্ড। এই যে অর যোগ হয়েছে, কি বলেছিলাম? বাট, অ্যান্ড, অর, এই সমস্ত ওয়ার্ডগুলো কনজাংশন, এগুলো অ্যাড হয়েছে দেখো। আর দুটো দেখো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। কি আছে? উই মাস্ট ইট, এটা একটা ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানের মধ্যে আমরা সেন্স পেয়ে যাচ্ছি ফুললি, কি না উই মাস্ট ইট আমাদের খাওয়া উচিত, ফুলি সেন্স পাচ্ছি। নেক্সট পার্টে দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে কি আছে? উই ক্যান নট লিভ, আমরা বাঁচবো না, এটা একটা ফুললি সেন্টেন্স। এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু অ্যাটাচ করেছে কোনটা? অর। বুঝা গেল? সো দিস ইজ দ্য সেন্টেন্স অফ কম্পাউন্ড। এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে কনভার্ট করি তাহলে সেটা কেমন হবে? আমরা ইফ দিয়ে করব। ইফ উই ইট, যদি আমরা খাই, উই ক্যান লিভ। বোঝা গেল? দেখো এই যে ইফ যোগ হয়েছে, পরে আসছি আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি কি তোমার ওয়ার্ডগুলো ইউজ হয়, যেগুলো ম্যান্ডেটরি মার্কার হিসেবে ইউজ হয়, সেগুলো আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো এখানে অবশ্যই, সেটাই পরে আসছি। সে কয়েকটা মুখস্থ করে নিলেই কমপ্লেক্স সেন্টেন্স তোমাদের অনেক ইজি হয়ে যাবে মানে গঠন করতে, ঠিক আছে? সো দেখো, ইফ উই ইট উই ক্যান লিভ। দেখো গতকালকে আমি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করিয়েছিলাম সেগুলো কমপ্লেক্স আর কম্পাউন্ডকে আমি সিম্পলে কনভার্ট করেছিলাম, ঠিক আছে? তো আমি সেন্টেন্সের থ্রু দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আমরা এখানে কম্পাউন্ড টু কমপ্লেক্সে কনভার্ট করা শিখবো। গতকালকে শিখেছিলাম আমরা সিম্পলে, আজকে শিখবো কম্পাউন্ডকে কিভাবে কমপ্লেক্সে কনভার্ট করা হয়। ওকে,
তার আগে আমরা রুলস কয়েকটা দেখে নেবো, মানে এগুলো মার্কার হিসেবে ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। আগেই বলেছি কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, সেগুলো কোনো রকম রুলস রেগুলেশন মানে না, সেগুলো জাস্ট মাথার মধ্যে স্টোর করে নিতে হয়, ঠিক আছে? একটু খেটে মুখস্থ করে নিতে হবে। অলরাইট, দেখো এখানে এখানে কয়েকটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স চেনার কয়েকটা আমি তোমাদের ওয়ার্ড লিখে দিয়েছি এখানে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাও তাহলে কিন্তু তোমরা সেটা বুঝে নেবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? যারা পড়াশোনা বেশি করে না, পরীক্ষার সময় গিয়ে এমনি বসে যায় পরীক্ষাতে, তাদের জন্য এটা বলে দিলাম, কোনো রকম রুলস রেগুলেশন ছাড়াই এই কয়েকটা ওয়ার্ড তোমরা মুখস্থ করে নেবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। এবং যদি তোমাদের আইডেন্টিফিকেশন করা হয় যে কোনটা কোন সেন্টেন্স, তাহলে সেটা তোমরা ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবে। সো ইফ, বিকজ, সিন্স, while, when, before, after, that, so that, where, unless, etc. এরকম আরো অনেকগুলো আছে, সেগুলো যাচ্ছি না, আপাতত এগুলোই মুখস্থ করে রাখলেই হবে, ঠিক আছে? তো এই কটা জিনিস তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের অনেকখানি সুবিধে হবে। চলো এবার আমরা কয়েকটা সেন্টেন্সের থ্রু দিয়ে কম্পাউন্ড টু কমপ্লেক্সে কিভাবে ট্রান্সফর্ম করা হয় সেগুলো আমরা দেখে নিই। তো দেখো এখানে আমি 3টে সেন্টেন্স নিয়েছি, 3টে সেন্টেন্সই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এটাকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করব। কিরকম হবে এটা? By doing your best, you will never regret. বোঝা গেল? বাই ডুইং বসিয়েছি, দেখো এই যে বাই ডুইং দিয়ে ইয়োর বেস্ট ইউ উইল নেভার রিগ্রেট। তো এটা হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বরে কি ছিল? সি এইমড টু উইন দ্য প্রাইজ অ্যান্ড ওয়ার্কড হার্ড। এটা আমি লিখব, সি ওয়ার্কড হার্ড, সি ওয়ার্কড হার্ড so that, যাতে করে, she aimed the prize, ঠিক আছে? বোঝা গেল? বোঝা খুবই সহজ। আগে বাংলাতে এটা মিনিং করে নেবে। দেখো, she aimed to win the prize and worked hard, সে প্রাইজ জেতার জন্য কঠোর পরিশ্রম করেছে, ঠিক আছে? সে প্রাইজ জিতেছে, কঠোর পরিশ্রম করেছে। দেখো দুটো সেন্টেন্স, এই যে অ্যান্ড দিয়ে যোগ হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স বোঝা যাচ্ছে। তো সে কি জন্য ওয়ার্ক হার্ড করেছে? বিকজ সি এম টু উইন দ্য প্রাইজ, যাতে করে, সো দ্যাট, যাতে করে সে প্রাইজটা জিততে পারে, ঠিক আছে? বাংলাতে আরো ইজি ভাবে বোঝা যাবে। তো সি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে করে, সি এম দ্য প্রাইজ, যাতে সে প্রাইজটা জেতে, ঠিক আছে? লাস্ট যেটা আমাদের কি ছিল? হি ডিড দিস অ্যান্ড গট পানিশড। এটা কোন সেন্টেন্স? বললাম যে অ্যান্ড দেওয়া আছে, কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতেই পারছো। তো এটাকে যখন আমরা কমপ্লেক্সে কনভার্ট করব তখন কেমন হবে? হি গট পানিশড বিকজ, কারণটা কি? বিকজ হি ডিড দিস। বুঝলে গেল? দেখো কত সোজা। হি গট পানিশড বিকজ হি ডিড দিস, সে এটা করেছিল তাই সে পানিশড হয়েছে। কত ইজি হয়তো বোঝা গেল। তো দেখো তোমাদেরকে সবকিছু কমপ্লেক্স, কম্পাউন্ড টু কমপ্লেক্সের এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো রকম ডাউট থেকে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমাদের জন্য একটা টাস্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে রিপ্লাই দিও, ওকে? তো টাস্কটা হলো, he proved that he is the best. এটা কোন সেন্টেন্স? দ্যাট যেহেতু দেওয়া আছে, এটা কোন সেন্টেন্স কে বলতে পারবে? হি প্রুভ দ্যাট হি ইজ দ্য বেস্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এটাকে তোমাকে টার্নস ইনটু সিম্পল, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে আজকের টাস্ক। তোমরা যারা যারা এটা পারবে অ্যান্সারটা দিতে, তারা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবে।
ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক বাটনে গিয়ে হিট করে দিও লাইক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।